তো চলো আজকে আমরা দেখব ইউসুফ জুলেখা পর্ব 14। তো লাস্ট এর আগের দিন তার আগের দিন দুদিন আমরা দেখতে পারিনি, আজকে আমরা আবার রাত জেগে দেখছি। রাত 12টা পেরিয়ে গেছে অলরেডি, তার জন্য আজকে ভিডিওটা দিতে পারবো না। আজকে এটা কালকে আসবে, মানে তার পরের দিনে আসবে, 15ই আগস্ট স্বাধীনতা দিবসে থাকবে। আর আর হচ্ছে কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য দেখতে পারিনি। আমার দিদির শরীর খারাপ অনেক, তো তার জন্য মা বাড়িতে নেই এবং প্রায় 5-6 দিন হয়ে গেল তিনি নেই। আর হচ্ছে আমাকে অনেকটা টিকুর হেল্প করতে হচ্ছে। টিকুর আবার এর আগের দিন হাত কাটা হয়ে গেছে, তো তার জন্য হাতে পুরো ব্যথা এবং কিছু কিছু কাজ আমাকেও করতে হচ্ছে, সে বাড়ির কাজ। অ্যান্ড তার সাথে সাথে আমার বাবার বাড়ির যে ফ্যামিলি বিজনেস, তাতে আমাকে হেল্প করতে হয়। তার মাঝে আমার নিজের এডিটিং বা কিছু কাজ থাকে প্রফেশনালে, শুধু মানে ইউটিউবের এডিট না, ফটোগ্রাফি রিলেটেড যে ক্লায়েন্টের ডেলিভারিগুলো সেগুলো থাকে, সেগুলো করতে হয়। তো এর মাঝে সত্যি কথা বলতে টাইম পাইনি। আর আজকে আমি ভাবলাম যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু বানাবো, 1 ঘন্টা ইউসুফ জুলেখা দেখবো। তো এত ঘুম পাচ্ছিল যে আমি 4টের সময় পুরো আমি ভাবলাম যে একটু শুয়ে উঠে পড়বো, বাট ঘুমিয়ে পড়েছিলাম। তো তার জন্য আর আমার দেখা হয়নি তখন। তো ওই জন্য ভাবলাম যে রাত্রেবেলায় চলো দেখি, কারণ রাত্রেবেলা ছাড়া দেখাটা হবে না আপাতত, কিন্তু দিনের বেলাতে আমরা দেখার চেষ্টা করবো। কারণ আবার আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে টিকুকে উঠতে হয় হচ্ছে সকাল 5:30টার সময়, মানে ভোরবেলা। অনেকে হয়তো কমেন্ট করে বলো যে কেন ঘুমোচ্ছে বা কেন ঢুলছে। ভাত খাওয়ার পরে কোনো দিন আমরা ঘুমোতে পাই না, তখনও আমরা ভিডিও দেখি, তারপরে আধ ঘন্টা 1 ঘন্টা শোয়ার পরে আরও মানে কাজ শুরু হয়ে যায়, একটুও রেস্ট হয় না। তার জন্য যখন ভিডিও দেখতে বসি তখন সত্যিই প্রচুর ঘুম পায়, কিন্তু তা হলেও ভিডিও দেখি, কারণ আমারও ভিডিও দেখতে প্রচুর ভালো লাগে, কিন্তু ঘুমটা কিছুতেই আটকাতে পারি না। আজকে যেমন বিকেলবেলাতে একটু ঘুমিয়ে গেছিলাম, তার জন্য এখন ঘুম পাইনি। আসলে আমারও ঘুমোতে ঘুমোতে দেখতে মন যায় না, কিন্তু কোনো কারণে এখন ওরকম হয়ে যাচ্ছে। এখন আমরা ঠিকঠাক করে রেস্ট পাচ্ছি না, কারণ মা বাড়িতে নেই। মা থাকলে তাও একটু ঘুমানোর টাইম পাই। এখন সমস্ত দায়িত্ব এখন আমরা 3 জনে মিলে, মানে 4 জনের যে কাজটা সেটা 3 জনে মিলে কমপ্লিট করছি। আর আমাদের বাড়িতে দোকান আছে, তার জন্যে আমরা কেউ তেমন একটা আমরা রেস্ট পাই না। একদম সেটাই হয়ে যায়, আর সেটার জন্য অনেক ব্যস্ততা থাকে। অ্যান্ড আমাদের যেমন আগের মা থাকলে একটু ইজি হতো, সারাদিনে কাজের শেষে একটু 2 ঘন্টা টাইম পাচ্ছিলাম, এখন সেই টাইমটা পাওয়া যাচ্ছে না। তার জন্য ভিডিওটা বানাতে পারছি না। আমি হয়তো একা দেখছি কোনো ভিডিও, হয়তো রিঅ্যাক্ট করছি, কিন্তু একসাথে যে ভিডিও দেখবো সেই জিনিসটা কিন্তু হয়ে ওঠে না। তো এই কিছু কারণের জন্য আমরা দেখতে পারি না। তবে চেষ্টা করি আপনাদের প্রতিটা রিকোয়েস্ট রাখার জন্য, যাতে আপনাদের রিকোয়েস্টগুলো আমাদেরও দেখতে খুব ভালো লাগে এবং আপনারা যে দেখে ভালো লাগে সেটাও আমাদের কিন্তু ভালো লাগে। আমরা সকালবেলা থেকে দুজন মিলে ভাবি যে কখন ভিডিও দেখবো, আমরা বলি যে আজকে একটু টাইম বার করে দেখতেই হবে। তারপরে যখন কোনো কারণে দেখা হয় না, কাজ পড়ে যায়, তখন আপনাদের থেকেও আমাদের সব থেকে বেশি খারাপ লাগে যে একটাও ভিডিও দেখা হলো না। আর ভিডিওগুলো দেখতে আমাদের প্রচুরই ভালো লাগে। ভিডিও তো বসে বসে দেখলাম, তারপরে সেটা একটা কত সুন্দর একটা দেখা, এরকম যে অনেক নতুন নতুন জিনিস জানতে পারা যায়, বুঝতে পারা যায়, এবং সিরিজগুলো তো দেখতে আমারও খুব ভালো লাগে এগুলো। কিন্তু আসলে উপায় থাকে না, তখন এত পরপর কাজ থাকে। আমরা যখন একটু কোথাও ঘুরতে যাই, একটু যখন বাইরে থাকি, তখন আমরা পরপর একসাথে ভিডিও দেখতে পাই। অনলাইনে অর্ডার করে খাবার খেয়ে নিলাম, কিন্তু যখন একটা পরিবারের মধ্যে থাকা হয়, তারপর আবার শ্বশুর বাড়ি, যেখানে একটা টাইমে সমস্ত কিছু কাজ করতে হবে, সেখানে সত্যিই এই মা থাকলে তাও একটু সুবিধে হয়। আর মা না থাকলে সত্যিই আমাদের এই কদিন আমাদের প্রচুর কাজ ছিল। অ্যান্ড কলকাতায় যখন থাকি তখন তো মানে খাওয়া দাওয়া নিয়ে অত টেনশন থাকে না, মানে জাস্ট একবেলা বানাই তো দুবেলা সেটাতে খাওয়া হয়ে যায়। বা আবার হচ্ছে কোনো সময় তো সন্ধ্যাবেলায় ভিডিও দেখতে বসলাম, তো বানালামই না, খাবার অনলাইন অর্ডার করে নিলাম বা খেয়ে চলে এলাম, তো সেটা হয়। কিন্তু এক্ষেত্রে বাড়ি থাকলে সেই জিনিসটা, অনেকগুলো জিনিস হয় না। তারপরে এখানে মানে সমস্ত কিছু আমাদের ঠিকঠাক রুটিন মেনে হয়, আর একটা যে টুপ করে যাই হোক করে দিলাম সেটা কিন্তু নয়। এখানে আমাদের যে খাবার দাবার সেটা ঠিকঠাক করে মেনটেন করে বানাতে হয়, যার যেটা পছন্দ। একদম। তো এই কিছু কারণের জন্য আমরা দিতে পারিনি, তার জন্য অসংখ্য দুঃখিত আমরা। তবে এর পরবর্তীতে আমরা চেষ্টা করব, আমি বলবো না যে প্রতিদিনই দেখবো, প্রবলেম আসতেই পারে, তো চেষ্টা করব ভিডিও একটু বেশি বানানোর জন্য, চেষ্টা করব রেগুলার দেওয়ার জন্য, চেষ্টা করব আপনাদের প্রতিটা রিকোয়েস্ট রাখার জন্য। আপনারা শুধু সাবস্ক্রাইবার নয়, আপনারা একটা পরিবারের মতো, কারণ আপনারা দেখেন তাই আমরা দেখি। সত্যি কথা বলতে আমার আলাদা প্রফেশন আছে, আমি হয়তো অতটা সময় পাই না, সেই প্রফেশনে আমি সময় দিলে হয়তো আর অন্য কিছু আমি করতে পারতাম, কিন্তু সেই জায়গাটাতে আমি এখানে করি। তার কারণটা হচ্ছে শুধু একটাই, যে আমার ভালো লাগে এই জিনিসটা, এই কাজটা, এই কমিউনিকেশনটা, এই আপনাদের সাথে কথাবার্তা, আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন আমার ভালো লাগে। আর যতদিনই ভালো লাগা থাকবে ততদিন আমরা এরকম ভালো ভালো ভিডিও দেখতে থাকবো, ভিডিও বানাতে থাকবো।
আর কেউ কেউ বলেন যে আমরা এই ভিউ দেখছি, মানে এই ভিডিওগুলো দেখছি শুধুমাত্র টাকা পাওয়ার জন্য, আর কিছুই নয়। সেই কমেন্টগুলো সত্যিই প্রচুর খারাপ লাগে, কারণ আমাদেরও আরও অনেক কাজ আছে, আমরা আরও অনেক কাজ করতে পারি, অনেক কাজও আমরা এর সাথে সাথে করি। আর ইউটিউবটা আমরা খুলেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য, সব রকমের ভিডিও দেখার জন্য, না হলে তো আমরা ইউসুফ জুলেখা দেখতামই না। ইউসুফ জুলেখা তো কপিরাইট ক্লেম হয়ে যায়। শুধু ইউসুফ জুলেখা না, যত আমরা গান শুনি, যত আমরা অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখি, সেটা ডকুমেন্টারি হোক, ম্যাক্সিমাম ভিডিওস রিয়াকশানের যেগুলো ভিডিও হয় সেগুলোতে কপিরাইট ক্লেম আছে। মানে 10টার মধ্যে 7টা ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। মানে ভিউজে সত্যি কথা বলতে যা টাকা আসুক বা না আসুক, সেটা যে আমার যে প্রফেশন সেটা থেকে কিন্তু অনেক গুণ কম, ঠিক আছে, অনেক গুণ কম। মানে সেটা আমি করতেও পারবেন। তবে হ্যাঁ, আমার প্রফেশনে যেটা আমি করি সেটাও আমি মজাতেই করি, আনন্দেই করি, কিন্তু এটা কাজটা আমার খুব ভালো লাগে, মজা লাগে, আনন্দ লাগে, তার জন্যই জিনিসটা করা। আর ডেফিনেটলি যদি চ্যানেল ইন ফিউচার বড় হয়, যদি আমাকে আরও 5টা অন্যান্য কাজ একটু কম করতে হয়, তাহলে অবশ্যই আরও চেষ্টা করবো ফুল টাইম দেওয়ার এই কাজটা। কেন আমি ফুল টাইম দিতে পারছি না? যদি ফুল টাইম যদি অতই টাকা আসতো তাহলে ডেফিনেটলি আমরা ফুল টাইম দিতাম, সকাল 10টার সময় বসে যেতাম, তো যদি 4 ঘন্টা 5 ঘন্টা দিতে পারতাম তাহলে তো নিশ্চয়ই আরও ভালো হতো, তাই না? কেন দিতে পারি না? তার কারণটা হচ্ছে, সত্যি কথা বলতে ইউটিউবে বেঙ্গলি কমিউনিটিতে টাকা অনেক কম। তারপরে আবার হচ্ছে যদি এবার রিয়াকশান ভিডিওস বানান, তখন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 10টার মধ্যে আপনার 7টা ভিডিওতে আপনার কপিরাইট ক্লেম কিন্তু থাকবে। আর একটা ছোট্ট যদি পোর্শনও যদি কপিরাইট ক্লেম থাকে, সেটা 20 সেকেন্ড 30 সেকেন্ড থাকে, তাহলে কিন্তু পুরো ভিডিওতে কোনো আপনি টাকা পান না। তো এই কিছু রিজনের জন্য আমরা রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ আমাদেরও কাজ এবং দায়িত্ব অনেকগুলো থাকে, সেগুলো আমাদেরকে পূরণ করে তারপর আমরা দিনের শেষে ভিডিওটা বানাই। তবে চেষ্টা করব ভিডিও বানানোর। ওকে, হ্যাঁ, আর আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা ইউসুফ জুলেখার প্রতিটা পর্বই দেব, আর সেটায় কোনো টেনশনের নেই। একদিন হচ্ছে আমরা যেমন একটা পর্ব দেখা হয়েছিল, হাফ দেখা হয়েছিল, তারপর সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেছিলো, তার জন্য আমাদের প্রচুর দেখতে মন যাচ্ছিলো, কিন্তু সেটা আমরা দুর্ভাগ্যবশত দেখতে পারিনি। তারপরের দিন আরেকটা হাফ দিয়েছি, সেটাই অনেকেই অনেক কমেন্ট করেছেন যে এরকম করে দেখলে হবে না। আসলে যখন সবাই একসাথে থাকবেন পরিবারের মধ্যে, আপনারাও জানেন যে কখন কি কাজ পড়ে যায়, কিন্তু আপনারা হতাশ হবেন না, আমরা সমস্ত ভিডিওই দেবো। কোনো ভিডিও যদি একটু মানে ফার্স্ট হাফটা দিই, তারপরে সেকেন্ড হাফ আমরা অবশ্যই দেবো। আর আমরা সমস্ত ভিডিওগুলো একমাত্র দেখছি আপনাদের জন্য, আর আমাদেরও দেখতে প্রচুর ভালো লাগছে, কারণ এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, তার জন্য আমরাও অবশ্যই দেখব। যদি 1-2 দিন ছাড়াও হয়ে যায়, 1-2 দিন বাদেও দিই, তাও আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা অবশ্যই সমস্ত ভিডিওগুলো দেবো, আর তার সাথে সাথে অন্য ভিডিও দেবো। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন একদম। আর চেষ্টা করব যদি কোনো সময় এক্সট্রা পাই, তখন এক্সট্রা এপিসোড দেখার জন্য, যাতে আমাদের কাছে একটা করে ভিডিও যেন এক্সট্রা অ্যাটলিস্ট থাকে। কোনো দিন না বানাতে পারলে সেটা যেন আমরা দিতে পারি, এটা আমরা চেষ্টা করব, কিন্তু কথা দেব না।